দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক শিশু মারা গেছে। এখনো যাদের চিকিৎসা চলছে তাদের কি পরিস্থিতি, কি বলছেন চিকিৎসকরা, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আইএসপিআরের তথ্য মতে এ পর্যন্ত আইএসপিআরের তথ্য মতে ৩২ জন নিহত হয়েছে। গতকালকে পর্যন্ত একজন ছিল এবং গতকাল রাতে একজন মারা গিয়েছে। এছাড়া এখানে যে ৪৩ জন ভর্তি রয়েছে, তার মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২ জনের অবস্থা উন্নত হওয়ায় গতকালকে রাতেই তাদেরকে বেডে স্থানান্তর করা হয়েছে। এখানে আসলে এই যে দুর্ঘটনার পরে সবচেয়ে বেশি রোগী কিন্তু ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। অর্থাৎ এখানে চিকিৎসক নার্সরা সর্বাত্মক চেষ্টা করছেন তাদেরকে, যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে দ্রুত সুস্থ করে তোলার জন্য। তবে এখানে কিন্তু আপনার যে বিষয়টি সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে, নেগেটিভ রক্তের প্রয়োজন হচ্ছে বেশি। অর্থাৎ নেগেটিভ রক্ত কিন্তু পাওয়া যাচ্ছে না। পজিটিভ রক্ত দেওয়ার জন্য অনেকেই আসছেন, কিন্তু নেগেটিভ রক্ত খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। যদি যারা স্বেচ্ছাসেবী আছেন তারা যদি নেগেটিভ রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন, তাহলে মনে হয় আহতদের চিকিৎসা সেবাটা আরও একটু সহজ হবে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন গত দুদিন কিন্তু স্বেচ্ছাসেবী বেশ কিছু সংগঠন ছিল। আজকে সকালে হয়তো, গতকালকেও ছিল, বিকেল থেকে হয়তো বা দুপুরের পর থেকে হয়তো আবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের কার্যক্রম চালানোর জন্য এখানে এসে অবস্থান নেবেন। এখন অল্প কিছু স্বজন রয়েছে, তবে বাহিরে খুব কম সংখ্যক লোক। এখন রাস্তা পরিষ্কার করে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। ভেতরে রয়েছেন স্বজনরা, যারা অবস্থান করছেন তারা ভেতরেই রয়েছেন, যাতে স্বজনদের চিকিৎসার জন্য যখন যেটি প্রয়োজন হয় সেটি যাতে দিতে পারে। বা আরেকটি বিষয় যেটা, যে আমাদেরকে কিন্তু তথ্য পেতে অনেকটা ব্যাগ পেতে হচ্ছে, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ তথ্য কিন্তু আমরা পাচ্ছি না, যে কারণে এক এক মিডিয়াতে এক এক রকম তথ্য প্রচার করা হচ্ছে। এছাড়া যারা স্বজনদের অনেকে কিন্তু এখানে এসে ফাঁকে ফাঁকে খোঁজ নিচ্ছেন যে তাদের আদরের সোনামণি অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আরেকটা বিষয় জানেন যে ৬ জনের মৃতদেহ এখনও মর্গে পড়ে আছে। এই ৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে। তবে মূল বিষয়টি যেটি হচ্ছে, যারা এই যে ৬ জন, এই ৬ জনের মধ্যে যারা নিখোঁজ রয়েছে তাদের ৬ জন রয়েছে কিনা সেটি কিন্তু ডিএনএ টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে যে এই ৬ জনের মধ্যে যাদেরকে স্বজনরা তাদের খুঁজছেন তারা সেখানে রয়েছে কিনা। তাবাসসুম, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসাধীন অবস্থা শিশুদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।